ইতিহাসের যে নষ্ট কীটেরা এই উবায়দুল কাদের এরা উত্তর দিবে। আমি দিব কেন? এরা উত্তর দিবে। আর উত্তর দিবে ইতিহাস, যে যারা এটা ভাঙছে এরা ঠিক করছে না বেঠিক করছে। লোকগুলি খাইয়ে মরছে, সব তো পালাইছো, গেলে কেন? তবে ইতিহাস একদিন বিচার করবে যে বঙ্গবন্ধুর বাড়ি এই ধরনের করা ঠিক হয়েছে কিনা, কারা করছে এটা কিন্তু খুঁজে বাইর করবো। কিন্তু আস্তে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ মিনারে দাঁড়ায় বলে যে ইসলামী ছাত্র শিবির হইল 5ই আগস্টের বিপ্লবের ভ্যানগার্ড, এরা যুদ্ধ মানি না। যারা মুক্তিযুদ্ধের ডাক দিছিল নেতারা সব অপাংতেও এখন জিয়ারেও ধরছে। যারা শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের জন্য বকা দিছে 2 দিন পরে জিয়ারে বকা দিবে, দিছে কিনা আপনারা দেখেন। কারণ মুক্তিযুদ্ধ খালি শেখ মুজিব একা করছে বললে হবে না। শেখ মুজিব মুক্তিযুদ্ধে ছিলই না। শেখ মুজিব ছিল স্বাধীনতা সংগ্রামে। মুক্তিযুদ্ধ শুরু হলো 26শে মার্চ থেকে। কেন? স্বাধীনতার সংগ্রামটা ছিল জমিটা আমার, কিন্তু অন্যরা দখল করে রাখছে। আর মুক্তিযুদ্ধ ছিল সেই জমিটা আমার। এটা হলো মুক্তিযুদ্ধ। সেই আন্দোলনের নেতা কারা? সেই আন্দোলনের নেতা, রাজনৈতিক নেতার নাম হলো সৈয়দ নজরুল তাজউদ্দিন, সামরিক নেতার নাম হলো জেনারেল উসমানী, জিয়াউর রহমান, সিআর দত্ত, আবুল বাশার, কর্নেল তাহের, কাজী নুরুজ্জামান, মেজর মঞ্জুর, মেজর জলিল। এরা হলো মুক্তিযুদ্ধের অস্ত্রধারী নেতা, যুদ্ধের নেতা। আর রাজনৈতিক নেতা হলো তাজউদ্দিন। বাঙালি জাতির মধ্যে শেখ মুজিব নামটা যত বিশ্লেষণ, যত ইতিহাস করুক, যে যা করুক, শেখ মুজিবের নামটা ফাইনাল খেলার ক্যাপ্টেন হিসাবে 1 নম্বরে থাকবে, কেউ ফিরাইতে পারবে না। আর জিয়াউর রহমানের নামটা থাকবে মেজর জিয়া। আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রথমে বলছে নিজের নামে, পরে বলছে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি একটা সেঞ্চুরি। রহমান ব্রিগেড কমান্ডার, খালেদ মুশাররফ ব্রিগেড কমান্ডার, কে ফোর্স, শফিউল্লাহ ব্রিগেড কমান্ডার, এস ফোর্স। এগুলো জানতে হবে, বুঝতে হবে। বাংলাদেশে থাকতে হইলে মুক্তিযুদ্ধ মাইনেই থাকতে হইব। কথাটা খুব ঠিক, কারণ মুক্তিযুদ্ধ বাদ দিলে তো বাংলাদেশ থাকে না। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। আবারও বললাম, মুক্তিযুদ্ধ বাংলাদেশের মায়ের নাম। বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশ বেরিয়েছে। একদিনে 15,000 লোক মারছে বুড়িগঙ্গাতে, পাক বাহিনী গুলি করে পড়ে গেছে। 10,000 লোক মারছে জিঞ্জিরাতে, 25,000 লোক মারা গেছে শুধু কেরানীগঞ্জে একদিনে। কি কয় কি না? মুক্তিযুদ্ধ কি যারা না দেখছে, রং রং করে যারা কথা কয়, আমি সবাইকে হাসা কই, কিন্তু মনে এত কষ্ট হয়, আল্লাহ আমারে কেন বাঁচায় রাখছো তুমি, আমার মৃত্যু দাও না কেন? মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন, শেখ মুজিব নিয়ে প্রশ্ন থাকবে, নেতাদেরকে নিয়ে প্রশ্ন থাকবে, শাসন নিয়ে প্রশ্ন থাকবে, মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন থাকবে কেন? 27শে মার্চ জিয়াউর রহমান সাহেব ঘোষণা দিয়েছে। ওই সময় ভারত আইলো করতে গিয়া, কত তাড়াতাড়ি ভারত আইসা গেছে। এগুলো তো ভারতটারে যেভাবে দেখানো হচ্ছে, এইগুলো তো এক ধরনের অবিমৃষ্যকারিতা। একটা ভালো কথা বললো, আমি যদি যত ভালো কথাই বলি ফুলদুর এই তো ভারতের দালাল, হীনমন্যতা। জিয়াউর রহমান সাহেব কেন বলছে এই বইগুলা পড়ে? তখনকার সময়ে আবুল কাসেম সন্দীপ সহ ডাক্তার সেন্টারে ছিল, কালুরঘাট বেতার কেন্দ্রে ছিল, তাদের সবার বইগুলা পড়েন। সবাই তো বই লেখা চলে গেছে। এই যে ভদ্র মহিলা ছিল কিছুদিন আগে মারা গেলেন, মুস্তারি শফি, ওনার বইগুলা পড়েন না, পড়লেই তো হবে। সবাই ভুল বলছে। আর সন্দীপ তো রেডিও সেন্টারের মূল ব্যক্তি ছিল, মেকানিক্স। উনি তো বলছে আরে আসেন তো দেখে, আরো আসিল। আমি নামগুলো এই মুহূর্তে স্মরণ করে আমি সব বলতে পারবো। জিয়াউর রহমানকে বলছে আপনি, আমরা তো মাইনর সবাই স্বাধীনতার কথা কইলাম, আপনি তো এখানে মেজর, আপনি বলেন। তখন জিয়াউর রহমান